গুড মর্নিং ইউর লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। তো সকাল থেকেই দেখো ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, আর বর্ষাকালে বৃষ্টি হবে এটা কিন্তু খুবই স্বাভাবিক। তো সকালবেলা দেখো ঘরের কিন্তু কোনো কাজ করিনি, ঘরের কাজ বাদ দিয়ে আগে কিচেনে চলে এসেছি, কারণ সকালবেলায় ক্ষুধা পেয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি আজকে হচ্ছে আমার স্কুল ছুটি আছে, তার জন্য কিন্তু সকালবেলা রান্নার দিকটাই বেশি আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। অন্য দিনগুলোতে হয় কি তাড়াহুড়ো করে রান্না করতে হয়, ভালো করে তেমন কিছু রান্না করতে পারি না। আর আজকে যেহেতু ছুটির দিন তাই একটু ধীরে সুস্থে রান্না করব, সেজন্যই কিন্তু কিচেনে প্রথমে চলে এসেছি, পরে কিন্তু ঘরের কাজ করব। তো দাঁড়াও দেখাই তোমাদেরকে। দেখো সকাল থেকেই কিন্তু একদম টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এই দেখো একদম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে সকাল থেকে। আর এদিকে কিন্তু আমি ভাতটা অলরেডি বসিয়ে দিয়েছি। দেখো ভাতের ভিতরে 3টে ডিম সিদ্ধ দিলাম। সকালবেলা কিন্তু আমি রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। আর এদিকে দেখো রাজবাবু কিন্তু আমার অনেক কাজ করে দেয়। ও হচ্ছে এই যে বিছানা গোছাচ্ছিল, ওকে অনেক আগে থেকে আমি হচ্ছে ঘর গোছানো শিখিয়েছিলাম। ও কিন্তু এখন সুন্দর করে ঘর গোছাতে পারে। তো সকালবেলা বললাম বাবা ঘুম থেকে উঠে বিছানাটা একটু ঠিক করে রাখো। তো ও দেখো এখন কিন্তু বিছানাটা ঠিক করে নিচ্ছে, খুব সুন্দর করে ও বিছানাটা গোছায়। একদম ছোটবেলা থেকেই ও আমাকে দেখে দেখে অনেক কাজ শিখে নিয়েছে। আর রাজবাবু হচ্ছে কাজের পর ওর অনেক আগ্রহ, যে কোনো কাজ আমি যদি করতে যাই ও কিন্তু আমার সাথে সাথে যে করা শুরু করে। তো সেখান থেকেই দেখেছি ওর হচ্ছে আমাকে হেল্প করার প্রবণতাটা অনেক বেশি। যা হোক দেখো খুব সুন্দর করে বিছানাটা গোছাচ্ছিল। আর আমার থেকেও দেখি মাঝে মাঝে বিছানাটা অনেক সুন্দর করে গুছায়। তো একটুখানি কোথাও ময়লা থাকবে না বিছানায়, একটুখানি কোথাও হচ্ছে গুছানো থাকবে না বিছানায়। অনেক সুন্দর করে বিছানাটা দেখো গুছিয়ে নিয়েছে। আর এখন কিন্তু বালিশগুলোকে বিছানার উপর রাখছে। তো তোমাদের দাদাও কিন্তু মাঝে মাঝে বিছানা গোছায়, তবে আমি আর রাজবাবুই কিন্তু বেশিরভাগ সময় বিছানাটা গোছাই। আমারটা হচ্ছে আমি তোমাদেরকে ক্যামেরায় দেখাতে পারি, কিন্তু রাজবাবুরটা তেমন করে তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে কিন্তু রাজবাবুর বিছানা গোছানোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো বিছানা গুছিয়ে সুন্দর করে বসে আছে ও। আর হচ্ছে এই তো আমার দুষ্টু মিষ্টি ছেলেটা এরকম করে মাকে হচ্ছে কাজে হেল্প করে। তো এদিকে আমি কি কি রান্না করছি সেটা চলো তোমাদেরকে দেখাই। সকালবেলা ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, এটা হচ্ছে রুই মাছ। তো দেখো 5-6 টুকরো নিয়ে নিলাম। এবার কিন্তু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর মাছটাকে প্রথমে হচ্ছে ভাজা করে নেব, কারণ হচ্ছে আজকে মাছের ঝোল খাবো। অনেক দিন হয়েছে মাছের ঝোল খাওয়া হয় না, তার জন্য কিন্তু মাছের ঝোল খাবো। তো লবণ হলুদটা কিন্তু খুব ভালো করে মাখাই আমি। আর মাছ ভাজাটা আমার একটু কড়া কড়া করেই কিন্তু বেশ ভালো লাগে। তো মাছ ভাজার জন্য কিন্তু আমি তেল দিয়ে দিলাম, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব। আর আমার কড়াইটা দেখতে নোংরা মনে হলেও কিন্তু হচ্ছে নোংরা না, কড়াইটা একটুখানি পুড়ে গেছে। তো হচ্ছে আমি সময় পাচ্ছি না, সময় পেলে অবশ্যই এটাকে ঘষে ঠিক করে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে নিলাম, এবার কিন্তু মাছটাকে ভাজি করে নেব। এদিকে মাছ ভাজা হতে থাকুক, আর আমি কিন্তু শাপলা বেছে নিচ্ছি। তো তোমাদের এলাকায় শাপলা খাও কিনা আমরা জানি না, কিন্তু আমাদের এলাকায় আমরা কিন্তু শাপলা খাই এবং শাপলাটা খেতে আমাদের বেশ ভালো লাগে। তো শাপলা দিয়ে কিন্তু তরকারিও করা যায়, ভাজাও করা যায়। তো আজকে কিন্তু আমি হচ্ছে শাপলাটা ভাজা করব, পেঁয়াজ রসুন দিয়ে শাপলাটা ভাজি করব। আর তার সাথে দেব কিন্তু ছোট ছোট কুচো চিংড়ি। তো ফ্রিজেই কিন্তু কুচো চিংড়িগুলো ছিল, আমি সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু গতকাল রাতে তোমাদের দাদা শাপলা এনেছিল। তো মনে মনে স্থিরই করে রেখেছিলাম যে শাপলা দিয়ে ভাজি করব ছোট চিংড়ি দিয়ে। তো এখন কিন্তু শাপলাটাকে আমি বেছে নেব। আর এভাবে হচ্ছে শাপলা বাছতে হয়। আগে না আমি শাপলা বাছতে পারতাম না, তবে আমি কিন্তু এখন বেশ সব কাজগুলো সুন্দর করে গুছিয়ে করতে পারি, মানে নিজের মতো করে গুছিয়ে করতে পারি। নিজে যতটুকু পারি তাতে কিন্তু খুব ভালো করেই নিজে চলে যায়। তো মাছগুলো হচ্ছে
হলুদ একটু বেশি হয়ে গেছিলো, তার জন্য কিন্তু লেগে লেগে যাচ্ছিলো। যা হোক, মাছটাকে হচ্ছে সাবধানে উল্টানোর চেষ্টা করছিলাম, তারপরেও দেখো একটা মাছ কিন্তু ভেঙেই গেল। তো কি আর করার, তারপরেও হচ্ছে সাবধানে উল্টাচ্ছিলাম। সবগুলো মাছ অবশ্য ভাঙেনি, একটা মাছ ভেঙেছিল, তো সেটাকেও কিন্তু অনেক সাবধানে করে এই যে উল্টে পাল্টে নামিয়ে নিচ্ছি। এখন মাছ ভাজা হয়ে গেছে। তো তোমাদের দাদাও তাড়া দিচ্ছিল, যেহেতু একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, ও দোকানে যাবে। আমার হয়তো বা ছুটির দিন হতে পারে, কিন্তু দোকানের তো আর ছুটির দিন নয়। তো ও হচ্ছে তাড়াতাড়ি করে দোকানে যাবে, তার জন্য কি করব। তো যে ডিম সিদ্ধ দিয়েছিলাম সেটা কিন্তু এখন পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো ডিম সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে এভাবে ভেজে নিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে কিন্তু ডিমটা অনেক দিন খাওয়া হয় না। হয়তো দেখা যাচ্ছে ডিমের অমলেট খাচ্ছি, আর তা না হলে ডিম সিদ্ধ খাচ্ছি, এইভাবেই খাওয়া হয়, অথবা ডিমের ঝোল খাচ্ছি। কিন্তু এভাবে ডিম সিদ্ধ ডিম ফ্রাই করে কিন্তু অনেক দিন হলো খাওয়া হয় না। তাই কিন্তু আজকে ভাবলাম ঠিক আছে, তাহলে আজকে ডিমটা এভাবেই ভাজা করব। তো দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ডিমটাকে কিন্তু আমি আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, এবার কিন্তু একটুখানি ভাজি করে নিচ্ছি। আর এটা দিয়ে ভাত মাখালে না খুব ভালো লাগে খেতে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি আবার পেঁয়াজ রসুন ভাজি করে নিলাম, কারণ হচ্ছে এখন শাপলাটা ভাজি করব। তো শাপলাটা ভাজি হতে বেশি সময় লাগবে না, 10 মিনিটের ভিতরেই ভাজি হয়ে যাবে, কারণ শাপলা সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে না, খুব অল্প সময়ে শাপলাটা রান্না হয়ে যায়। আর এদিকে তোমাদের দাদার জন্যও কিন্তু আমি ভাতটা এখন বেড়ে দেবো, কারণ তোমার দাদার ভাতটা ঠান্ডা হতে হতে কিন্তু আমার শাপলা রান্নাটা হয়ে যাবে। তো এই দেখো, আমি কিন্তু এখন হচ্ছে কুচো চিংড়িটা দিইনি, শুধু পেঁয়াজ রসুন দিয়ে শাপলাটা দিয়ে একটুখানি ঢেকে রেখেছিলাম। আর যখন হচ্ছে শাপলা দেওয়া হয় তখন মনে হয় অনেক শাপলা, কিন্তু এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন অল্প পরিমাণ হয়ে যাবে। এই তো কুচো চিংড়িটাকে কিন্তু এখন দিয়ে দিলাম, শাপলাটা ঢেকে দিলাম, আর কয়েক মিনিটের ভিতরে কিন্তু শাপলা ভাজাটা রেডি হয়ে যাবে। তো এই তোমাদের দাদা আর রাজবাবু কিন্তু খেতে অলরেডি বসে গেছে। আর তোমাদের দাদা হচ্ছে খেতে রেডি হয়েই বসে গেছিলো, স্নান করে এসেছে, স্নান করে এসেই কিন্তু খেতে বসে গেছে। আর রাজবাবুও বলছে যে বাবার সাথে খাবে, তার জন্য কিন্তু ওর বাবা ওকে ভাতটা আলাদা মাখিয়ে দিল। আর এখন কিন্তু আমি যে শাপলা ভাজাটা দিয়ে গেলাম, কারণ শাপলা ভাজাটা হয়ে গেছে। তোমাদের দাদা বলছিল আসো আমার সাথে খাও, রাজবাবুও বলছিল আমার সাথে একবার খাও। তো ওদের কাছ থেকে আমি একটুখানি খেয়ে নিলাম, যদিও বা এখন আমি খাবো না, আগে রান্নাটা শেষ করব তারপরে কিন্তু খাবো। তো তোমাদের দাদা আর রাজবাবু খেতে থাকুক, কারণ তোমাদের দাদার আবার দেরি হয়ে যাচ্ছে দোকানে যেতে। আর এদিকে আমি ওদেরকে খেতে বসিয়ে দিয়ে কিন্তু চলে আসলাম রান্না করতে। তো এখন আমি কিন্তু মাছের ঝোলটা করে নেব। এই যে পেঁয়াজ রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখন গুঁড়ো মশলা দিয়ে কিন্তু মাছের ঝোলটা করছি। আর তোমরা তো জানো যে আমি কিন্তু অতটা মশলা বাটাবাটি পছন্দ করি না, গুঁড়ো মশলা দিয়েই বেশিরভাগ সময় রান্নাটা করি। তো এই তো মাছের ঝোলটা হয়ে গেছে, কালারটা না অনেক ভালো এসেছিলো। তো তোমাদের দাদা বললো হচ্ছে আমি আর দুপুরে আসবো না, আমার খাবারটা টিফিন ক্যারিয়ারে দিয়ে দাও। তো এই তো তোমাদের দাদা এখন টিফিন ক্যারিয়ারে করে খাবার নিয়ে এখন চলে যাচ্ছে দোকানে। আমাদের উঠোনের অবস্থাটা দেখো কি খারাপ অবস্থা, তার ভিতরে বাইকটা বের করে নিতে কিন্তু আরও বেশি কষ্টকর। তো দেখো আমার রান্নাবান্না শেষ, আর এখন কিন্তু আমি খেতে বসে যাচ্ছি। তো এই তো মাছের ঝোল রেডি হয়ে গেছে, এখানে শাপলা ভাজা আর এখানে আছে পেঁয়াজ আর ডিম ভাজা। এখন কিন্তু আমি সকালের খাবারটা খাবো, আর এখন বাজে বেলা 11টা, আর 11টার দিকে আজকের সকালের খাবারটা খাচ্ছি। আমি সাধারণত এত বেলা করে কখনো খাবার খাই না, সকাল 8টা সর্বোচ্চ 8:30টার ভিতরে কিন্তু আমার খাবার খাওয়া হয়ে যায়, কারণ সকালবেলা খাবার খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে যেতে হয়, তার জন্য কিন্তু আমার সকালবেলার খাবারটা কখনোই দেরি হয় না। তো খাবারটা শেষ করে নিয়ে আমি কিন্তু এই যে কিচেনে চলে এসেছি পরিষ্কার করার জন্য। ছুটির দিনগুলোতে চুলো ঘর বাড়ি সব কিছু পরিষ্কার না করলে না আমার ভিতরে একদম শান্তি হয় না, মনে হয় বসে থেকে কি করব, ওর থেকে ঘর বাড়ি একটুখানি পরিষ্কার করি এরকমটা মনে হয়। তো বেসিনটাকেও কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে চুলোটা পরিষ্কার করে নিলাম, দুটো চুলোই কিন্তু আজকে পরিষ্কার করেছি, ইন্ডাকশন চুলাও পরিষ্কার করলাম, গ্যাসের চুলাও পরিষ্কার করলাম। তারপরে কিন্তু এখন আমি বেসিনটাকেও পরিষ্কার করে নেব, কারণ প্রতিদিন থালা বাসন ধোয়া হয়, তো এখানে কিন্তু অনেক নোংরা হয়। আর তাছাড়া কিন্তু পাশে হচ্ছে রান্না করা হয়, তার জন্য কিন্তু তেল মশলা সব
সবসময় ছিটে আসতে থাকে, তো বেসিনটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আর যেখানে হচ্ছে কিচেনের কাজবাজ করা হয় সে জায়গাগুলো কিন্তু নোংরা হবে, এটা খুবই স্বাভাবিক। তো এখন কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি, প্রায় প্রতিদিনই আমি এটা পরিষ্কার করি, তারপরেও কিন্তু এতটা নোংরা হয়ে যায়। তো এখন কিন্তু এই যে থালা বাসন যেগুলো ছিল সেগুলোকেও কিন্তু মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলো যতক্ষণ ঘরের ভিতর থাকবে ততক্ষণ আমার না একদম শান্তি হবে না, মনে হবে আমি কখন এগুলোকে ধুবো, কখন ঘরের কাজ করব। তার জন্য কিন্তু বাইরের কাজ করার আগে ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে বাইরের কাজ করতে যাব। তো অনেকগুলো থালা বাসন হয়েছিল, যেহেতু রান্নার পরে খাবার দাবারের পরে কোনো থালা বাসনই ধোয়া হয়নি। তো এখন কিন্তু সবগুলোকে আগে ধুবো, তারপরে ঘরটাকে গুছিয়ে বাইরে কাজ করতে যাব। তো থালা বাসন ধুয়ে এই যে এখন কিন্তু আমি ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করলাম। আর আমার ভাই যেমন আছে আমি কিন্তু সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার কিন্তু তোমাদের মতো এত হচ্ছে বড়লোকি কোনো জিনিসপত্র নেই, আমার কিন্তু খুব সামান্য জিনিস আছে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। তো হচ্ছে ইয়োগার্ট মেকারটাকে না বের করেছিলাম, কিন্তু ইয়োগার্ট বানানো হয়নি, তার জন্য কিন্তু আবার এটাকে ঢুকিয়ে রাখছি। আর এই টেবিলটা জিনিসপত্র দিয়ে না ভর্তি থাকে, যতই পরিষ্কার করা হোক না কেন টেবিলটা আবার ভর্তি হয়ে যায়। প্রায় প্রতিদিনই কিন্তু এই টেবিল ঘরবাড়ি সব কিছু আমি একদম ভালো করে পরিষ্কার করি, তারপরেও কিন্তু সেই সব কিছু আবার এলোমেলো নোংরা হয়ে যায়। যা হোক, এখন কিন্তু ঘরের চারপাশটা পরিষ্কার করে নিয়ে আমি এখন ঘরটাকে একটু হচ্ছে ঝেড়ে ফেলছি। দেখো কত পরিমাণ ময়লা বের হচ্ছিল, সকালবেলা কিন্তু অলরেডি একবার ঝাড় দিয়ে দিয়েছি, তারপরেও কিন্তু আবার ময়লা হচ্ছিল, মানে এতটা ময়লা হয়েছিল তোমাদেরকে কি বলবো। যখন আমি খাটের নিচ থেকে হচ্ছে ঝাড় দিলাম শুধু টিস্যু আর টিস্যু বেরোচ্ছিল। এটা হচ্ছে রাজবাবুর কাজ, ও হচ্ছে টিস্যুটা ব্যবহার করেই কিন্তু খাটের নিচে ফেলে দেয়। কি আর করব বলো, ছোট, তাই কিছু করারও নেই। আর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে এখন কিন্তু আমি চলে আসলাম বারান্দাটা গোছানোর জন্য। এই তো খাটের পর দেখো এক গাদা জামা কাপড় ধোয়া আধোয়া অনেক জামা কাপড় ছিল, তো যে জামা কাপড়গুলো আধোয়া সেগুলোকে কিন্তু আমি ধোয়ার জন্য এই ঝুড়িটায় নিয়ে নিচ্ছি। আর যে জামা কাপড়গুলো হচ্ছে ধোয়া সেগুলোকে কিন্তু এখন আমি হচ্ছে গুছিয়ে রাখবো। আর এসব এলোমেলো থাকলে না ঘরের ভিতরে একদম ভালো লাগে না বসতে, ঘরটা যতক্ষণ গুছানো হবে না ততক্ষণ কিন্তু স্থির হয়ে আমি বসতে পারবো না। তো এখন কিন্তু আমি এই তো আলনাটা গুছিয়ে নিচ্ছি, আলনাটা গুছাবো। আর আলমারিটা কিন্তু অলরেডি আমি গুছিয়ে এসেছি, আর এখন কিন্তু আলনাটা গোছাচ্ছি। আর এই জামা কাপড়গুলো প্রতিদিন কতবার করে যে আমি গুছাই, মানে সকালে স্কুলে যাওয়ার আগে একবার গুছাই, স্কুল থেকে এসে একবার গুছাই, তারপরেও কিন্তু সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। আর যেহেতু এখন বর্ষাকাল তাই বাইরেও জামা কাপড় বেশি একটা নাড়লেও শুকাচ্ছে না, তার জন্য কিন্তু আরও বেশি এলোমেলো হয়ে আছে। তো এই দেখো ঘরের কাজগুলো করে নিয়ে এখন আমি চলে আসলাম বাইরেটা কিন্তু একটুখানি ঝাড় দিয়ে নেব। দেখো কত হচ্ছে কাদা, এত চারপাশে এত বৃষ্টি আর কাদা, মানে কি বলবো, ঘরটা কোনোভাবেই পরিষ্কার রাখা যাচ্ছে না। আর এই যে সিঁড়িগুলো পরিষ্কার রাখা যাচ্ছে না, যতটা সম্ভব পরিষ্কার করার চেষ্টা করছি, কিন্তু বর্ষাকালে নোংরা হবে এটাই স্বাভাবিক। তারপরেও কিন্তু যতটা পারছি ঝেড়ে মুছে আমি পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু বর্ষা তো টিপ টিপ করে পড়তেই থাকে, কি আর করব। তো যেহেতু ছুটি ছিল তাই আমি কিন্তু কিছু জামা কাপড় ধুয়ে দিব, কারণ যেদিন ছুটি থাকে না সেদিন কিন্তু আমি হচ্ছে সকালবেলা কোনো জামা কাপড় ধোয়ার সুযোগই পাই না। আজকে যেহেতু ছুটি পেয়েছি তাই এই জামা কাপড়গুলো ধুয়ে দেব। যদিও জামা কাপড়গুলো হচ্ছে পাতলা আছে, আর আমি জানি জামা কাপড়গুলো একদিনে শুকাবে না, তাই কিন্তু এগুলোকে হচ্ছে ধুয়ে এই ঘরের চারপাশে যে দড়িগুলো টানানো ছিল সেগুলোর উপরে রেখে দেব, তো বাতাসেও অনেকটা শুকিয়ে যাবে। আর যদি দেখি বিকালের দিকে আবহাওয়া ভালো হয় তাহলে কিন্তু বাইরে মেলে দেবো। তো জামা কাপড়গুলো ধুয়ে এনে দেখলাম বৃষ্টি পড়ছে না, তাই কিন্তু এগুলোকে আগে বাইরে মেলে দিলাম। এখান থেকে জল ঝরে যাওয়ার পর ঘরের ভিতরও নাড়তে পারবো, আবার হচ্ছে বাইরে যে দড়িগুলো টানিয়েছিলাম সেখানেও নাড়তে পারবো। সারাদিন একটানা বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে কিন্তু আমরা বাইরে যেতে পারিনি একদম। তো স্নান টান করে এখন কিন্তু ওই যে ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে দেখো আমি কিন্তু নাইটি পরিনি, আমি এই যে 3 পিস পরেছি। যা হোক, রাজবাবু এখন একটু ছবি আঁকাআঁকি করছে, যেহেতু বাইরে যেয়ে খেলতে পারছে না, তো ফ্রেন্ডদের সাথেও মিশতে পারছে না, তা ও হচ্ছে এখন ছবি আঁকছিল। বললাম যে ড্রয়িং করো, আর ছুটির দিনে কি করবে বলো। অবশ্য সামনে পরীক্ষা আছে, পড়াশোনা করাবো, কিন্তু এখন যেহেতু বাইরে বেরোতে পারছে না তাই বললাম যে একটু ড্রয়িং করো। তো এই দেখো যে সব জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম
সেগুলো কিন্তু এই যে ঘরের এই সাইড থেকে নেড়ে দিলাম, কারণ একদম কোনো জামা কাপড়ই শুকায়নি, কোনো জামা কাপড় শুকায়নি, সব ওই ঘরের টিনের ছাটের নিচে, সব হচ্ছে টিনের ছাটের নিচে নেড়ে দিলাম। আর এখন একটু বৃষ্টি থেমেছে, কিন্তু দেখো নিচে অবস্থা দেখো একদম কাদা কাদা হয়ে আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। এই তো দেখো কি অবস্থা। রাজবাবু ড্রয়িং করছিল আর টিভি দেখছিল, তো ওর কাছে কিছুক্ষণ আমি বসেছিলাম, তো বসে থাকতে থাকতে কিন্তু শুয়ে পড়লাম দেখো। আর যেহেতু ঘরের কোনো কাজ ছিল না, তাই কিন্তু তেমন কোনো তাড়াও আমার ছিল না, তাই হচ্ছে নিলিবিলি একটুখানি শুয়েছিলাম। সন্ধ্যার দিকে একটুখানি রাজবাবুকে ড্রয়িং করাতে করাতে একটুখানি শুয়েছিলাম, শুয়েই ঘুমিয়ে গেছিলাম। তারপর উঠে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পরে এই যে কিচেনে চলে আসলাম, রান্না বান্না করব, জানি না কি রান্না করব। সকালে তো 3-4 ধরনের আইটেম করেছিলাম, এখন কি করব বুঝে উঠতে পারছি না, কারণ সবজি নেই কোনো। তো দেখি ঘরে যা আছে তা দিয়ে কিছু একটা বানিয়ে নেব, মানে সংক্ষেপে একদম কম সময়ে যাতে বানানো যায় সেরকম কিছু একটা বানাবো। ঘরে দেখলাম হচ্ছে মুগের ডাল ছিল, তো এই তো মুগের ডাল বেশ কিছুদিন আগে আনা হয়েছিল, তো মুগের ডাল ছিল আর এদিকে পোলাও চাল ছিল। তো যেই ভাবা সেই কাজ, এখন কিন্তু পোলাও চাল আর মুগের ডাল দিয়ে খিচুড়ি করে নেব। বৃষ্টির দিনে হচ্ছে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগবে। অবশ্য সাথে কিন্তু কিছু নেই ভাজাভুজি করার মতো, তো মুগের ডালটাকে একটুখানি ভেজে নিয়ে এখন পোলাও চালটাকে একটু ভেজে নেব, তারপর রাইস কুকারের ভিতরে হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেব। তো কাছেও থাকা লাগবে না, একবারে রান্না টান্না হয়ে কমপ্লিট হয়ে যাবে, তো গরম গরম খিচুড়ি খেয়ে নেব। সাথে কিন্তু হচ্ছে ডিম ভাজা করব। তো রাজবাবু হচ্ছে ডিম ভাজা খাবে, আর সকালবেলা যেহেতু অনেকটা মশলা খেয়েছিলাম, আমি কিন্তু আর ডিম ভাজা টাজা খাচ্ছি না, ভালো লাগছে না খেতে। তো রাজবাবুর জন্য আর তোমাদের দাদার জন্য ডিম ভাজা করে রেখেছি। তো গরম গরম পোলাও চালের খিচুড়ি আর সাথে ডিম ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই খাবারটা যে কোনো মানুষই কিন্তু খেতে বেশ পছন্দ করবে। তো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকে এখানেই, টাটা।